বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে। মূলত জানো যে এখানে এমপ্লয়মেন্ট নিউজ সংক্রান্ত যে খবরগুলো বেরোয় পত্রিকাগুলো, তারই ইস্যুগুলোকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। মূলত দেখো, কর্মসংস্থানের যে লেটেস্ট ইস্যুটা, সেইটা 30শে মে যেটা বেরোচ্ছে বা বেরিয়ে গেছে, সেই সংক্রান্ত খবরটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন সরকার তোমরা জানো, পশ্চিমবঙ্গে অলরেডি শুভেন্দুবাবুর নেতৃত্বে গঠিত হয়েছে বিজেপি সরকার। তারা কিন্তু সরকারি চাকরির জন্য অলরেডি 5 বছর বয়স কিন্তু এক্সটেনশন করেছে, অর্থাৎ প্রত্যেকটা, এমনকি লাস্ট যে মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট তারও কিন্তু 44 বছর অবধি বয়স আছে। এবং কোটাতে যারা 3 বছর 5 বছর ছাড় পাচ্ছ সেটা তো রইলই। মূলত দেখো, সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউর নম্বর, মানে এটা নিয়ে ব্যাপক বারবার কমপ্লেন আসছিল। এসএসসিতে যে 3টে টাইপের পরীক্ষা হয়েছে, মানে মূলত 9, 10, 11, 12 বা যেটাকে আপার 8 যদি বলো, গণ্ডগোল কোথায়? ইন্টারভিউর জন্য একটা বড় নাম্বার রেখে দেওয়ার ফলেই যে যার পছন্দের প্রার্থীকে দুহাত ভরে নাম্বার দিয়ে তার র্যাঙ্কিংটাকে আগে জাম্প করিয়ে দিয়েছে। এই তো ছিল মূল ইস্যু। তা সেই কারণে ইন্টারভিউর নাম্বারটা এবার কমে যাচ্ছে টোটালি। পুলিশ, পঞ্চায়েত, স্বাস্থ্য দপ্তর যেখানেই যাও 30,000-এর ওপর বলছে শূন্য পদ। পাশাপাশি আরও প্রচুর বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট আছে। সেই গোটা প্রসেসই কিন্তু নতুন করে ঢেলে সাজাতে চলেছে নতুন সরকার। সুতরাং আগামী একটা বছর খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও বা পঞ্চায়েত মন্ত্রী সঙ্গে অন্যান্য দপ্তরের যে মন্ত্রী হিসাবে দিলীপবাবু কাজ করছে, উনি কিন্তু একটা কথা পরিষ্কার বলেছে, আমরা চাইলেই চট করে কিছু দিতে পারবো না, তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। অতএব এই যে গোটা পরীক্ষা প্রসেস প্রক্রিয়া, এগুলো কিন্তু অ্যাবাভ 2 বছর ধরে রাখবে। অর্থাৎ এখন পরীক্ষা হলে 6 মাস 1 বছরের মধ্যে, নেক্সট 6 মাসে প্রসেসিং রেজাল্ট বেরিয়ে রিক্রুটমেন্ট 1.5 থেকে 2 বছর, তার আগে কিন্তু এই প্রসেস অন্তত আমার বুদ্ধিতে বলছে কমপ্লিট হওয়া সম্ভব নয়। বাদ বাকিটা সময়ের উপর নির্ভর করবে। তা তোমরা চ্যানেলটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। মূলত তোমাদেরকে কিন্তু পেপারে কি কি খবরগুলো আছে হেডিং হিসাবে আমি শো অলরেডি করে দিয়েছি। সকলকে ধন্যবাদ।